ক্লাস 11 সেমিস্টার 1-এর কবিতা দ্য সেকেন্ড কামিং। কার লেখা? উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা এটা একটা কবিতা। এটা অ্যাকচুয়ালি প্রথম বিশ্বযুদ্ধের যে প্রচণ্ড ভয়াবহতা এবং সেই সময় পৃথিবীতে যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেইটা দেখে কবি কবিতাটা লিখেছিলেন। তার মতে মানব সভ্যতা একটা করে 2000 বছরের চক্র ধরে ঘুরে চলে। চক্রটা কত বছরের? 2000 বছরের। সেই 2000 বছরের চক্রটা শেষ হতে চলেছে এবং একটা ভয়ঙ্কর যুগের সূচনা হচ্ছে। তো কবি কি বলছেন? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং গায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। বাংলাটা কি? ঘুরতে থাকছে। কি ঘুরছে? চওড়া হতে হতে থাকা যে ঘূর্ণিপাকের মধ্যে ঘুরতে ঘুরতে বাজ পাখিটা আর তার বাজ পাখির শিকারির ডাক শুনতে পাচ্ছে না, তার পালকের ডাকটা শুনতে পাচ্ছে না। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে মানুষ প্রকৃতি ও প্রকৃতির আর শৃঙ্খলার একটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ঠিক আছে? তো এখানে এই যে লাইনটা আছে, এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে ওয়াইডনিং গায়ার, এই ওয়াইডনিং গায়ার লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর একটা ইতিহাস আছে। এটা বলছি কি, ওয়াইডনিং গায়ার বলতে এর প্রকৃত বাংলা হয় ক্রমপ্রসারমান ঘূর্ণিপাক। খুব মন দিয়ে শোনো এই ওয়াইডনিং গায়ারটা কতটা ইম্পর্ট্যান্ট। এই ইয়েটসের যে ইতিহাস, মানব সভ্যতা আর মানব মনকে যে ব্যাখ্যা করতে চেয়েছিলেন, সেই জন্য তিনি এই গায়ার মানে অ্যাকচুয়ালি বাংলায় হয় ঘূর্ণিপাক, এই তত্ত্বটা তিনি ব্যবহার করেছিলেন। তার মতে ইতিহাস সোজা পথে চলে না। কিভাবে চলে? একটা শঙ্কু বা লাটিম হয় না, লাট্টু, ঘূর্ণিপাকে চলতে থাকে। লাট্টুর দেখবে একটা কেন্দ্র থাকে আর আস্তে আস্তে সেটা ওপর দিকে ঘুরতে ঘুরতে চওড়া হয়ে যায়। ইয়েটস কি বিশ্বাস করতেন? তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা মানব সভ্যতার আয়ুষ্কাল হচ্ছে প্রায় 2000 বছর। এই 2000 বছর ধরে সভ্যতার কেন্দ্র থেকে বাইরের দিকে সভ্যতাটা ছড়াচ্ছে এবং একসময় সে তার গতিটা হারিয়ে ফেলছে। তাহলে কি বলছে? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং গায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে কি হচ্ছে? ঘূর্ণিপাকটা যখন অনেক বেশি চওড়া হয়ে যাচ্ছে তখন কেন্দ্রের সাথে পরিধির যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর বাজ পাখি কাকে সিম্বলাইজ করছে? মানব জাতিকে সিম্বলাইজ করছে, মানব সভ্যতাকে সিম্বলাইজ করছে। এই বাজ পাখিটা মানে মানব সভ্যতাটা এত দূরে চলে গেছে যে সে আর তার শিকারীকে ঈশ্বর, নৈতিকতা, শৃঙ্খলতা এই সমস্ত ডাকটা শুনতে পাচ্ছে না, শিকারীর ডাকটা শুনতে পাচ্ছে না। মানে সভ্যতা এত দূর চলে গেছে যে সৃষ্টিকর্তার ডাকটা আর শুনতে পাচ্ছে না। মানে গায়ারটা এত চওড়া হয়ে গেছে, মানে মানব সভ্যতা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যেখানে গেলে মানুষ আর কোনো নিয়ম শৃঙ্খলা বা ঈশ্বরের অনুশাসনটা মেনে চলে না। সমাজে একটা চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো তখন ইয়েটস মনে করেছিলেন যে এই যে যীশুখ্রিস্ট জন্ম হয়েছে 1919 মানে তোমার কত? 2000 বছরের কাছাকাছি। তাহলে তিনি মনে করেছিলেন কি, মানে 1919 বছর। তাহলে মনে করেছিলেন কি 2000 বছরের চক্রটা ক্রমশ চওড়া হতে হতে সেটা শেষ হওয়ার মুখে এসে গেছে। এই জন্যই তিনি এই ওয়াইডনিং গায়ার বা পুরনো সভ্যতার ধ্বংসস্তূপটাকে বোঝাতে এই প্রতীকটা, এই মেটাফরটা তিনি ব্যবহার করছেন। এটা কি? কোনো সভ্যতার ক্ষয়কে বোঝাচ্ছে, যেটা বাড়তে বাড়তে আস্তে আস্তে ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। এটা হলো প্রথম দুটো স্ট্যান্জার মানে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। থিংস ফল অ্যাপার্ট, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না তার নিয়ন্ত্রণ।
পৃথিবীতে কেবলই চরম নৈরাজ্য বা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোনড। রক্তে মাখা জোয়ার মুক্ত হয়ে গেছে, চারদিকে জোয়ার ছড়িয়ে পড়ছে জলের মতো, কিন্তু তাতে কি আছে? রক্ত। আর সর্বত্র নিষ্পাপ, যে একটা নিষ্পাপ থাকার যে একটা উৎসব, সেটা ডুবে গেছে কি? রক্তের স্রোতে। মানে কোথাও নিষ্পাপ, ইনোসেন্স, নিষ্পাপতাটা কোথাও নেই, সবটাই ডুবে গেছে কিসে? এই জোয়ারের রক্তের স্রোতে। The based lack all conviction, while the worst are full of passionate intensity. The based, যেটা সবচেয়ে ভালো, lack all conviction, কি করছে? সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলছে, তার মধ্যে কোনো বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের তাগিদ নেই, কনভিকশন মানে বিশ্বাস নেই। আর দ্য ওয়ার্স্ট, যেটা সবচেয়ে খারাপ, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, সেটা তীব্র আবেগ আর হিংস্রতায় পরিপূর্ণ। নেক্সট স্ট্যাঞ্জা। Surely some revelation is at hand. Surely the second coming is at hand. নিশ্চয়ই কোনো দৈববাণী বা সত্যের প্রকাশ আসন্ন। যেমন আমরা হিন্দু ধর্ম অনুযায়ী কী বলেছি, আমরা পড়েছি, গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থামি যুগে যুগে, মানে যুগে যুগে যখন গ্লানিতে সব কিছু ভরে যাবে তখন আমার আবির্ভাব হবে। সেটাই কি বলছেন, যে কোনো দৈববাণী বা সত্যের প্রকাশ এবার নিশ্চয়ই হবে, নিশ্চয়ই ঈশ্বরের দ্বিতীয় আগমন একটা হবে। দ্য সেকেন্ড কামিং, hardly are those words out, when a vast image out of spirituous mundi troubles my sight, somewhere in the sands of the desert. এটা দেখো, দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই কথাটা হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, দোজ ওয়ার্ডস, এই শব্দগুলো আউট, বের হতে না হতেই, when a vast image of spirituous mundi, তখন কি? স্পিরিচাস মান্ডি বা মুন্ডি বলতে পারো, মানে স্পিরিচাস মুন্ডিটা কি? এটা হচ্ছে একটা বিশ্বের সম্মিলিত অবচেতন মন। এটা একটা ল্যাটিন কথা থেকে স্পিরিচাস মুন্ডি কথাটা এসছে। এটার মানে কি বোঝাচ্ছে? বিশ্বের সম্মিলিত অবচেতন মন। এখান থেকে একটা বিশাল আকৃতি কবির দৃষ্টিকে বিভ্রান্ত করে, বিক্ষুব্ধ করে তোলে। কোথাও মরুভূমির বালির মাঝে তিনি কি দেখছেন? আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। কি দেখছেন? মরুভূমির ওখানে একটা সিংহ, যেটা স্ফিংসের মূর্তি, সিংহের মতো দেহ আর মানুষের মাথা বিশিষ্ট একটা অবয়ব, যেটা, যার দৃষ্টিটা সূর্যের মতোই শূন্য এবং নির্মম, সে কী করছে? ইজ মুভিং ইটস স্লো থাইজ while all about it real shadows of the indignant desert brides. আর সে তার ইজ মুভিং, চলছে আস্তে আস্তে, তার থাই নাড়িয়ে নাড়িয়ে, উড়ু নাড়িয়ে নাড়িয়ে এগিয়ে চলছে, আর তার চারপাশে চক্কর কাটছে কি? ক্ষুব্ধ মরুভূমির পাখিদের ছায়া। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, বাট নাও আই নো that 20 centuries of snowy sleep were vexed to nightmare by a rocking cradle. ডার্কনেস ড্রপ, আবার অন্ধকার নেমে আসে। কিন্তু কবি কি বলছেন? এখন আমি জানি যে, এই যে বললাম যেটা 2000 বছর, 20 শতকের পাথুরে ঘুম, যেটা একটা দোলনার দুলুনিতে, মানে যীশুখ্রিস্টের আবার একটা জন্মের সময় একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। সেই ঘুমটা, যে ঘুমটা একটা দুঃস্বপ্ন, মানে বর্তমান পৃথিবীটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে, সেই ঘুমটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই যীশুখ্রিস্টের জন্মটা আর কোনো তাৎপর্য নেই, সভ্যতা তার সচ্ছলতাটাকে হারাচ্ছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস
hour come round at last, slouches towards Bethlehem to be born. এবং সেই করাল পশু, রাফ বিস্ট, হিংস্র সেই রাফ, প্রচণ্ড বড় চেহারা, জায়ান্ট, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। কাম রাউন্ড কি? অবশেষে যার সময়টা ঘনিয়ে আসছে এবং সে জন্ম নেওয়ার জন্য বেথেলহেম, যেখানে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল, সেই দিকে হেলে দুলে কুঁজো হয়ে এগিয়ে চলেছে। মানে এই সভ্যতাটা নোংরামি, কুৎসিততা ওখান থেকে বাঁচানোর জন্য আবার আমাদের যীশুখ্রিস্টের দ্বিতীয় জন্ম হচ্ছে। এটাই হচ্ছে সেকেন্ড কামিং। এর মানেগুলো আমি তোমাদের নিচে লিঙ্কে দিয়ে দিলাম, একটু দেখে নিও। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমি রিপ্লাই দেবো।